সুমনা, প্রতিদিনের এইসব ঝগড়া আর ভালো লাগছে না, আমরা বরং আলাদা হয়ে যাই। আমার নিজেরও আর এই সংসারের প্রতি আর তেমন টান নেই, এমনকি তোমার প্রতিও না। তোমার কাবিনের টাকা পেয়ে যাবে, আর বাচ্চাদের ভরণ পোষণের টাকাও আমি পাঠিয়ে দেবো। আমি শুধু মুক্তি চাই এই সম্পর্কটি থেকে। দম বন্ধ লাগে এই সংসারে। অফিস থেকে ফিরে জহির কথাগুলো বলল। রিতাকে কি বিয়ে করছো নাকি করবে? ম্লান হেসে জিজ্ঞেস করলো সুমনা। বিয়ে করিনি, কিন্তু পরের মাসেই করবো, নির্বিকারভাবে উত্তর দিল জহির। তাহলে তো ভালোই। যাই হোক, তোমার আর তোমার হবু স্ত্রীর জন্য শুভকামনা। কিন্তু জানো তো জহির, আমার জীবনের প্রথম আর একমাত্র পুরুষ তুমি। বিয়ের আগে নিজেই নিজেকে কথা দিয়েছিলাম যে তুমি ব্যতীত আমার জীবনে অন্য কোনো পুরুষ আসবে না। তাই আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। মনে করো না যে তোমাকে আমি দ্বিতীয় বিয়েতে বাধা দিব, একদমই না। আমি তোমাকে জোর করে আটকে রাখতে চাই না। যে পাখি আগে নিজের নীড় ছেড়ে উড়ে গেছে তাকে আবার জোর করবো কি করে? কিন্তু তুমি আমার সন্তানদের পিতা, আমি চাই না তারা তাদের বাবা থেকে আলাদা হোক। যেহেতু এই বাসাটা আমার হাতে সাজানো, এই সংসারটা আমার হাতে গড়া, এখানে আমার সন্তানদের বেড়ে ওঠা, তাই অনুরোধ করবো তুমি তোমার নতুন স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় থাকো। আর আমাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার দরকার নেই, এখানে আসারও দরকার নেই। সন্তানদের দেখতে মন চাইলে এসো, বাধা দিব না। তোমার জীবনে আমি কখনোই বাধা হয়ে দাঁড়াবো না। তুমি নিজের মতো ভালো থেকো নিজের নতুন ভালোবাসার মানুষটির কাছে, কিন্তু আমার কাছে ডিভোর্সের আশা করো না, এটা আমি তোমাকে দিতে পারবো না। বলেই সুমনা গেস্ট রুমে চলে গেল। আজকাল সে আর নিজের বেডরুমে ঘুমায় না। জহিরও বাসায় খুব একটা থাকে না, তার রাত কাটে প্রেমিকা রিতার বাসায়। মাঝে মাঝে যখন আসে জহির একাই বেডরুমে ঘুমায়। সুমনার কথায় তবদা খেল জহির। 12 বছরের সংসার তাদের, কত ভালো খারাপ পরিস্থিতি একসাথে পার করেছে তার হিসেব নেই। দুটো সন্তানও আছে তাদের, ভালোবাসার কমতি ছিল না। কিন্তু 3 বছর আগে কিভাবে যেন তার অফিসের জুনিয়র কলিগ রিতার মায়ায় আটকে গেল। সে প্রথমে নিজেকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। রিতার মোহে সে এমন ভাবে ফেসে গেল, সুমনাকে আর ভালো লাগতো না তখন। সুমনার সবকিছু বিরক্তিকর মনে হতো। প্রথম জহির আর রিতা অন্য সব সিনিয়র জুনিয়র কলিগের মতোই ছিল। ধীরে ধীরে তাদের মাঝে বন্ধুত্বের সৃষ্টি হয়। তারপর রিতার বিভিন্ন সমস্যায় জহির ওকে মানসিক সাপোর্ট দিত, অন্যদিকে রিতাও জহিরকে মানসিক সাপোর্ট দিত। সুমনা সংসার বাচ্চা নিয়ে ব্যস্ত থাকায় জহির রিতার দিকে আরো ঝুঁকে পড়ে। এরপর দুজনের মাঝে একটি কমফোর্ট জোন তৈরি হয়, মানসিক নির্ভরতা তৈরি হয়। বিষয়টা এমন হয়ে দাঁড়ায় যে রিতার সাথে কথা না বললে জহিরের দম বন্ধ লাগতো। মানসিক নির্ভরতার জায়গা থেকে তারা আরো কাছাকাছি আসে। এরপর নিজেদের সীমা ভুলে ইন্টিমেট হয়। কিন্তু এসবে একবারও মনে পড়েনি তার স্ত্রীর কথা, যে কিনা নিজের সবটুকু দিয়ে তার সংসার সামলাচ্ছে, তার সন্তানদেরকে লালন পালন করছে। এই সংসারটা গোছাতে গিয়েই তো সুমনা নিজের স্বপ্ন, নিজের রূপ, ক্যারিয়ার সবকিছু বিসর্জন দিয়েছিল। জহির যখন অন্য নারীর বিছানায় আনন্দ করছিল, সে সময় সুমনা নিজের বাচ্চাদের হোমওয়ার্ক করাতে, স্বামীর পছন্দের রান্না করতে ব্যস্ত ছিল। জহিরের পরিবর্তনগুলো অবশ্য সুমনার চোখে আগে পড়েছিল। কম ঝগড়া হয়নি এসব নিয়ে। রাতের পর রাত সুমনা কান্না করত, কিন্তু তারই সবে বিরক্ত লাগতো। তার কাছে তার মানসিক শান্তির জায়গা ছিল রিতা। ধীরে ধীরে রিতার সাথে সম্পর্ক গভীর হতে লাগলো। তারপর শুরু হলো বিদেশ ভ্রমণ। বাসায় যে বউ বাচ্চা আছে নিমিশেই ভুলে গেল সে। রিতার চিকন ফিগার, সুন্দর চেহারা, মন ভুলানো কথা সবকিছুতেই যেন পাকাপাকি ভাবে আটকে গেল জহির। সুমনাকে আর নিজের যোগ্যই মনে হতো না। সুমনা অনেক চেষ্টা করেছে জহিরকে ফিরিয়ে আনার, কিন্তু ব্যর্থ হয়েছে। জহিরের চোখে সুখ মানেই রিতা। রিতাকে ছাড়া তার ইদানিং নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কেমন যেন আদুরে বাচ্চা মেয়ে একটা, আর নিজের ঘর সংসার স্ত্রী সন্তানকে আজাব মনে হতো তার। তাই তো ধীরে ধীরে বাসায় আসাও কমিয়ে দিল। জহির চলে গিয়েছে। সুমনা জানে জহিরের ঠিকানা এখন রিতা। রিতা যখন শুনবে সুমনা ডিভোর্স দিতে চায় না, নির্ঘাত অভিমান করবে, জহিরও আদর করে দামি গিফট দিয়ে সেই অভিমান ভাঙাবে। কিন্তু সুমনা এও জানে জহির তার কথা ফেরাবে না। রিতা অবশ্য নাটকও করতে পারে, কিন্তু জহির তাকে কোনো না কোনো ভাবে মানিয়ে নিবে। জহির আর রিতার বিয়ে হয়েছিল পারিবারিকভাবেই। জহির ছোট একটি চাকরি করত, বেতন কম, অভাবের সংসার। সেই অভাবের সংসারটাকেই আপন করে নিল সুমনা। তারপর ধীরে ধীরে জহিরের বেতন বাড়লো, পরিবর্তন হলো অবস্থানের। 2টি সন্তান আসলো কোলজুড়ে। কত পরিকল্পনা তাদের এই 2 সন্তানকে নিয়ে। কিন্তু ধীরে ধীরে সুমনা লক্ষ্য করলো জহির পরিবর্তন হচ্ছে। আগে যে মানুষটা অফিস করে তাড়াতাড়ি বাসায় ফিরতো, সে আজকাল দেরি করছে। মাঝে মাঝে বাইরে থেকে রাতের খাবার খেয়ে আসে। যেই মানুষটা আগে বাচ্চাদের মুখ না দেখে ঘুমাতে পারতো না, সেই মানুষটা এখন দিব্যি 1 সপ্তাহ বাচ্চাদের মুখ না দেখেই কাটিয়ে দেয়। তারপর ধীরে ধীরে অফিসিয়াল ট্যুরের নামে শুরু হলো জহিরের বাহিরে রাত কাটানো। 1 সপ্তাহ 2 সপ্তাহ করে গায়েব থাকতো সে। এমনকি সুমনা আর জহিরের মাঝে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কটাও ছিল না। বাসায় এসে জহির হয় ঘুমিয়ে পড়তো, আর না হয় ফোনে ব্যস্ত থাকতো। একদিন সুমনা সুযোগ বুঝে জহিরের ফোনটা হাতে নেয়। এরপর ভালোভাবেই বুঝে যায় তাদের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি চলে এসেছে। এমনকি রিতা জহিরের কাছে সুমনা আর জহিরের দাম্পত্য জীবনেরও জবাবদিহিতা চেত। একটি মেসেজ এমন ছিল যেখানে রিতা লিখেছে, তুমি কি আজ সুমনার সাথে কোনো ধরনের সম্পর্ক করেছো? শোনো জহির, তুমি যদি ওকে স্পর্শ করো আমি কিন্তু আত্ম করব। আমি তোমাকে কারোর সাথে সহ্য করতে পারি না। জহির, তুমি জানো তুমি পুরোটাই আমার। না জান আমি ওকে স্পর্শ করিনি। বিশ্বাস না হলে ভিডিও কল দেই, আমি পুরোটাই তোমার, কথা দিচ্ছি। জহির আর রিতার মেসেজগুলো পড়ে সুমনার গা গুলি আসছিল। এই মানুষটার সাথে তার 12টা বছরের সংসার, কি করে পারলো এইভাবে প্রতারণা করতে? তাদের সম্পর্ক কি এতটাই ঠুনকো যে তাদের দাম্পত্য জীবনে আরেক নারী নাক গলাচ্ছে? এরপর এই বিষয় নিয়ে জহির আর সুমনার নিয়মিত ঝগড়া হতো। সুমনা কত জহিরের পা ধরে কেঁদেছে তার হিসেব নেই। নিজের সংসার বাঁচাতে অনেক চেষ্টা করেছে, কিন্তু সে ব্যর্থ হয়েছে। শেষে সুমনা একেবারেই নীরব হয়ে যায়। অপেক্ষায় থাকে জহির শেষ পর্যন্ত কাকে বেছে নিবে। সুমনা আকাশের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, আমি যেদিন থেকে চুপ হয়েছি জহির, সেদিন থেকেই তোমার নাম ধ্বংসের খাতায় লেখা হয়ে গেছে। অপেক্ষা শুধু সময়ের। আমাকে অবলা ভেবে বড্ড বেশি ভুল করে ফেলেছো। জহির বেশ আনন্দেই আছে। থাইল্যান্ডে 2 সপ্তাহ হানিমুন করে আজ ফিরলো। সে এখন নতুন করে জীবনটাকে উপভোগ করছে। রিতার বেড পারফরমেন্সও অসাধারণ। সুমনার মাঝে এই জিনিসটাই ছিল না, একদম প্রাণহীন মাছের মতো। নিজের জীবনের এতগুলো বছর সে সুমনার মতো এমন একটা বোরিং প্রাণহীন মাছের সাথে কাটিয়েছে ভেবেই বিরক্তিতে মুখ কুচকালো জহির। একটু পরেই চোখ যখন রিতার উপরে পড়লো, মনটা মুহূর্তের মাঝে ভালো হয়ে গেল তার। পৃথিবীতে এখন সে নিজেকে শ্রেষ্ঠ সুখী মানুষ মনে করে। চারিদিকে শুধু সুখ আর সুখ, আর সেই সুখের মূল রহস্যই হচ্ছে রিতা। এদিকে নতুন বিয়ের পর একটি বারের জন্য সে সুমনাকে কল দেয়নি, বাচ্চাদের খোঁজও নেয়নি, এমনকি সে সুমনাকে সংসার খরচের টাকাটাও দেয়নি। এই যে বাজার খরচ, বাচ্চাদের স্কুল টিউশনের ফি, এইসব সুমনা কিভাবে দেবে একটা বারের জন্য সে ভাবেনি। সে ব্যস্ত তার দ্বিতীয় স্ত্রী নিয়ে। লোকে বলে না, পুরুষ তার দ্বিতীয় স্ত্রীকে বেশি যত্নে রাখে, দ্বিতীয় স্ত্রী পুরুষের আসল শখের নারী। কথাটি যেন জহির নিজেই প্রমাণ করে দিল। না হলে যেই সুমনা তার শূন্য পকেটে তার পাশে ছিল, পকেট ভর্তি সেই সুমনাকে সে ছুড়ে ফেলে দিল। এজন্যই হয়তোবা আজকাল মেয়েরা বিয়ে করার জন্য প্রতিষ্ঠিত পুরুষ খোঁজে, কারণ জানে ছেলেরা প্রতিষ্ঠিত হবার পর প্রথম স্ত্রীকে আর নিজের যোগ্যই মনে করে না। অবশ্য যারা আসল পুরুষ, সঠিক পুরুষ, তারা এমন না। তারা প্রতিষ্ঠিত
প্রতিষ্ঠিত হওয়ার পরে স্ত্রীকে আরো মাথায় তুলে রাখে। এভাবেই ওই প্রতারকটাকে ছেড়ে দিচ্ছি সুমনা? আহত কণ্ঠে জিজ্ঞেস করলো রুমানা। বোনের কথায় উন্মাদের মতো হেসে উঠল সুমনা। হাসতে হাসতে বলল, আমি ঠান্ডা মাথায় কাজ করতে পছন্দ করি আপা, সেজন্য যদি আমার একটা বছর সময়ও যায় সমস্যা নেই, কিন্তু কাজটা যেন নিখুঁত হয়। আমি যেখানে নিজের রক্তের বাপকেই ছাড় দিইনি সেখানে জহিরকে, তোমার মনে আছে আপা? আব্বা যখন পরকীয়ায় জড়ালো তখন আমি ক্লাস 5 এর ছাত্রী। যেই আব্বার চোখের মনি ছিলাম আমরা দুই বোন, সেই আব্বাই একদিন হুট করেই অচেনা হয়ে গেল। বাসাতে আসতো না, কথায় কথায় আমার গায়ে হাত তুলতো, আরো কত কি। ক্লাস 7 থাকতে একদিন লোক মুখে জানতে পারলাম আব্বা নাকি পাশের গ্রামের শিউলি নামের 18 বছরের একটি মেয়েকে বিয়ে করবে। দ্বিতীয় বিয়ে না করতেই আব্বা যেখানে আমাদের এত অবহেলা করতো, দ্বিতীয় বিয়ে করার পরে যে আমাদের দিকে ফিরেও তাকাবে না সে আমার ঢের জানা ছিল। তাই আমি আর মা মিলে আব্বার সাথে কি করেছিলাম মনে আছে না? আব্বা সারা জীবনের জন্য তার হাঁটার ক্ষমতাই হারিয়ে ফেলেছিল, তাই তো আর দ্বিতীয় বিয়ে করা হয়নি তার, কারণ কোনো মেয়েই তার স্ত্রী হয়ে গোমুখ পরিষ্কার করতে রাজি ছিল না। এরপর আম্মা আব্বার ব্যবসা নিজের হাতে নিয়ে নিল। যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত আব্বাকে দুনিয়াতেই নরক যন্ত্রণা সহ্য করিয়েছিলাম আমি আর আম্মা। তুমি তো তখন তোমার স্বামীর বাসায়। আসসালামু আলাইকুম, আপনাদেরকে এতক্ষণ একটা সংগৃহীত গল্পের প্রথম অংশ পড়ে শোনাচ্ছিলাম। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।